জামায়াতে নেতা আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া হলে ফের স্বেচ্ছায় কারাবরণের কথা বললেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে 2014 সালে নিহত বেলালের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে গুলিতে নিহত হয়েছিলেন বেলাল। সভায় জামায়াতের আমির বলেন, আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না, তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন, আমাদের কলিজার টুকরা এক এক করে 11 জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাড়া বাকি 10 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন, তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের পূজা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম, এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। এটিএম আজহারুল ইসলাম যখন বন্দী হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি, তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলা যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে?